নমস্কার। শেয়ার বাজার বা ট্রেডিংয়ের দুনিয়ায় যখনই আমরা পা রাখি আমাদের চোখে শুধু লাভের স্বপ্ন। আমরা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় দেখি কিভাবে সফল ট্রেডাররা লক্ষ লক্ষ টাকা আয় করছেন, দামি গাড়ি কিনছেন, বিলাসবহুল জীবনযাপন করছেন। এই চাকচিক্য দেখে আমরা মার্কেটে আসি রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে। কিন্তু আজ আমি আপনাদের এমন একটা সত্যি কথা বলতে এসেছি যা সাধারণত কেউ এত সহজে বলতে চায় না। আজ আমরা বড় লাভের কথা বলবো না, আজ আমরা কথা বলবো ক্ষতির কথা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কিন্তু এই ক্ষতি কোনো সাধারণ ক্ষতি নয়। আজ আমাদের আলোচনার বিষয় হলো দ্য পাওয়ার অফ লুজিং স্মল, বা ছোট ক্ষতি স্বীকার করার ক্ষমতা। ট্রেডিংয়ে সফল হতে গেলে বড় লাভ করার আগে আপনাকে সবার প্রথমে শিখতে হবে কিভাবে ছোট ক্ষতি করতে হয়। শুনতে খুব অদ্ভুত বা নেতিবাচক লাগছে, তাই না? মনে হতে পারে আমরা তো ট্রেড করি লাভ করার জন্য, তাহলে এখানে ছোট লস করার কথা কেন বলা হচ্ছে? চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝা যাক। ট্রেডিং কোনো জুয়া নয়, এটি একটি প্রবাবিলিটি বা সম্ভাবনার খেলা। বিশ্বের শ্রেষ্ঠ ট্রেডাররাও তাদের নেওয়া প্রতিটি ট্রেডে লাভ করেন না, তাদেরও ক্ষতি হয়। রিয়ালিটি হলো পৃথিবীর শ্রেষ্ঠ ট্রেডারদের উইনিং রেট হয়তো মাত্র 50 বা 60%, অর্থাৎ 10টা ট্রেড নিলে তারা 4টে বা 5টা ট্রেডে লস করেন। তাহলে তারা সফল কিভাবে হন? এর একটাই উত্তর, তারা যখন জেতেন তখন বড় জেতেন, আর যখন হারেন তখন খুব সামান্য বা ছোট হারেন। একজন সাধারণ বা নতুন ট্রেডার আর একজন প্রফেশনাল ট্রেডারের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য এখানেই। নতুন ট্রেডাররা তাদের ইগো বা অহংকারকে ট্রেডিংয়ের সাথে জড়িয়ে ফেলেন। তারা অবচেতন মনে ভাবেন, আমার অ্যানালিসিস ভুল হতে পারে না। একটা ট্রেড যখন তাদের বিপরীতে যেতে শুরু করে তখন তারা ক্ষতি স্বীকার করে বেরিয়ে আসার বদলে আরও বেশি করে আশা করতে থাকেন যে মার্কেট এবার ঘুরে দাঁড়াবে। এই আশা বা হোপ হলো ট্রেডিং দুনিয়ার সবচেয়ে বড় শত্রু। মার্কেটে আশার কোনো জায়গা নেই, এখানে চলে শুধু বাস্তব আর স্ট্যাটিস্টিক্স। অঙ্কের হিসাবটা একবার ভেবে দেখুন। ধরুন আপনার ট্রেডিং মূলধন 1 লক্ষ টাকা। আপনি কোনো রিস্ক ম্যানেজমেন্ট না মেনে ট্রেড করলেন এবং একটি ট্রেডেই আপনার মূলধনের 50%, অর্থাৎ 50,000 টাকা হারালেন। এখন আপনার কাছে বেঁচে আছে মাত্র 50,000 টাকা। এবার আপনাকে যদি আপনার আগের জায়গায়, অর্থাৎ সেই 1 লক্ষ টাকার ক্যাপিটালে ফিরে যেতে হয়, তাহলে কিন্তু আপনাকে 50% লাভ করলে চলবে না। আপনাকে আপনার বর্তমান মূলধনের ওপর পুরো 100% লাভ করতে হবে, যা বাস্তবে করা অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ। কিন্তু আপনি যদি লসটাকে ছোট রাখতেন, ধরুন আপনি ঠিক করে রেখেছিলেন যে কোনো ট্রেডেই আপনি আপনার মোট মূলধনের 2% বেশি লস করবেন না, তাহলে 1 লক্ষ টাকায় আপনার সর্বোচ্চ লস হতো মাত্র 2,000 টাকা। আপনার হাতে থাকতো 98,000 টাকা। এই 98,000 টাকা থেকে আবার 1 লক্ষ টাকায় পৌঁছতে আপনার মাত্র 2% একটু বেশি লাভ করার প্রয়োজন হতো, যা একটা ভালো ট্রেডেই সম্ভব। এটাই হলো ছোট লস বা স্মল লসের ম্যাজিক। এই ছোট লস আপনার ড্রডাউনকে নিয়ন্ত্রণ করে। ছোট ক্ষতি মেনে নেওয়াটা সম্পূর্ণভাবে একটা মানসিক ক্ষমতার ব্যাপার। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হলো লস বা ক্ষতিকে এড়িয়ে চলা। আমাদের ব্রেইন সিগন্যাল দেয় যে লস বুক করো না, লস বুক করলেই হার স্বীকার করা হবে। কিন্তু ট্রেডিংয়ে লস হলো একটা ব্যবসার সাধারণ খরচ। আপনি যদি একটা কাপড়ের দোকান বা চায়ের দোকান চালান, তাহলে সেখানে কাঁচামাল কেনা, কর্মচারীর বেতন দেওয়া, কারেন্ট বিল দেওয়া, এগুলো আপনার ব্যবসার খরচ। এগুলোকে আপনি লস বলতে পারেন না। ঠিক তেমনি শেয়ার বাজারে ট্রেড করতে গেলে কিছু ট্রেডে আপনার স্টপ লস হিট হবেই। এটা আপনার ট্রেডিং ব্যবসার অপারেশনাল খরচ। আপনি যখন একটা ট্রেড নিচ্ছেন তখন আপনি মার্কেটে একটা ঝুঁকি নিচ্ছেন একটা নির্দিষ্ট লাভের আশায়। যখন মার্কেট আপনার অ্যানালিসিস অনুযায়ী চলছে না, তখন ছোট একটা ফি বা লস দিয়ে আপনাকে বেরিয়ে আসতে হবে। এইটুকু মেনে নেওয়ার ক্ষমতা আপনাকে মার্কেট থেকে অনেক বড় বিপর্যয়ের হাত থেকে বাঁচাবে। ট্রেডিং করার সময় আমাদের ব্রেন কিভাবে কাজ করে সেটা বোঝা খুব জরুরি। যখন আমরা ছোট একটা লস বুক করতে পারি না, তখন সেই লসটা স্ক্রিনে ধীরে ধীরে বড় হতে থাকে। আর যখন একটা লস আমাদের সহ্য ক্ষমতার বাইরে চলে যায়, তখন আমাদের মধ্যে ভয় আর প্যানিক কাজ করতে শুরু করে। আমরা লজিক্যালি চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলি। সেই সময় স্ক্রিনের সামনে বসে লাল রঙের বড় ফিগারগুলো দেখলে আমাদের হার্টবিট বেড়ে যায়। অবশেষে এমন একটা পর্যায়ে আসে যখন আমরা আর সেই মানসিক চাপ নিতে পারি না এবং একদম সবচেয়ে খারাপ পজিশনে গিয়ে আমরা বিশাল বড় লস বুক করে ফেলি। এর পরের ধাপটা আরও ভয়ঙ্কর। একে বলা হয় রিভেঞ্জ ট্রেডিং বা প্রতিশোধ নেওয়ার ট্রেডিং। মার্কেট আমার এতগুলো টাকা নিয়ে নিল, আমাকে এখনই সেটা ফেরত আনতে হবে। এই জেদ নিয়ে আমরা আবার কোনো যুক্তি ছাড়াই উল্টোপাল্টা ট্রেড নিতে শুরু করি। ফলে যা হওয়ার তাই হয়, আমাদের ক্যাপিটাল পুরোপুরি শেষ হয়ে যায়। কিন্তু আমরা যদি শুরুতেই সেই ছোট্ট লসটা নিয়ে বেরিয়ে আসতাম, তাহলে এই পুরো সাইকেলটাই তৈরি হতো না।
আমাদের মন শান্ত থাকত এবং আমরা পরবর্তী ট্রেডের জন্য ঠান্ডা মাথায় সঠিক সেটআপের অপেক্ষা করতে পারতাম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রিস্ক টু রিওয়ার্ড রেশিও। আপনি যখন লসটাকে ছোট রাখতে শিখবেন তখন আপনি অটোমেটিক্যালি এই রেশিওর সুবিধা পাবেন। ধরুন আপনার সিস্টেমের রিস্ক টু রিওয়ার্ড রেশিও হলো 11:2। এর মানে হলো আপনি যখন হারবেন তখন 1 টাকা হারবেন, আর যখন জিতবেন তখন 2 টাকা জিতবেন। আপনি যদি 10টা ট্রেড নেন এবং তার মধ্যে 6টা ট্রেডেও আপনার লস হয়, তাহলেও আপনার মোট লস হবে 6 টাকা। কিন্তু বাকি যে 4টে ট্রেডে আপনি লাভ করবেন সেখান থেকে আপনার আসবে 8 টাকা। অর্থাৎ এতগুলো লস করার পরেও দিন শেষে আপনি 2 টাকা লাভে থাকবেন। এই পুরো গাণিতিক সুবিধাটা আপনি তখনই পাবেন যখন আপনি সেই 6টা ট্রেডে লসটাকে ওই 1 টাকার মধ্যেই আটকে রাখতে পারবেন। যদি কোনো একটা ট্রেডে আপনি ইগোর বশবর্তী হয়ে 5 টাকা লস করে বসেন, তাহলে পুরো রিস্ক টু রিওয়ার্ড রেশিওর হিসেব গণ্ডগোল হয়ে যাবে। তাই ছোট লস শুধু একটা সেফটি নেট নয়, এটা ট্রেডিংয়ের অঙ্কের একটা অবিচ্ছেদ্য অংশ। ট্রেডিংয়ে আপনার সবচেয়ে বড় অস্ত্র হলো আপনার ক্যাপিটাল সুরক্ষিত থাকলে আপনি কাল আবার মার্কেটে এসে ট্রেড করার সুযোগ পাবেন। কিন্তু একটা ট্রেডেই যদি আপনি আপনার সমস্ত ক্যাপিটাল হারিয়ে বসেন, তাহলে আপনার গেম ওখানেই ওভার। ছোট লস আপনাকে এই গেম ওভার হওয়া থেকে বাঁচায়। এটা আপনার ট্রেডিং অ্যাকাউন্টের ইন্স্যুরেন্স বা বিমার হিসেবে কাজ করে। অনেকেই যুক্তি দেন স্টপ লস লাগালে মার্কেট সেটা হিট করে আবার উপরে চলে যায়, তাই আমি স্টপ লস লাগাই না। হ্যাঁ, এমনটা মাঝে মাঝে হতেই পারে, কিন্তু আপনি কি সেই দিনগুলোর কথা ভুলে গেছেন যেদিন মার্কেট কোনো দিকে না ঘুরে শুধু আপনার বিপরীতেই যেতে থেকেছে? সেই ট্রেন্ডিং ডাউন মার্কেটে আপনার স্টপ লস না থাকলে আপনার পুরো অ্যাকাউন্ট জিরো হয়ে যেত। ছোট লস আপনাকে সেই ভয়ঙ্কর দিনগুলো থেকে রক্ষা করে। অনেকে ভাবেন সাকসেসফুল ট্রেডারদের কোনো গোপন সিক্রেট স্ট্র্যাটেজি আছে বা কোনো জাদুকরী ইন্ডিকেটর আছে যা তাদের সব সময় লাভ দেয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তাদের আসল সিক্রেট হলো ডিসিপ্লিন। তারা জানে কখন হার স্বীকার করতে হয়। একজন প্রফেশনাল বক্সার যেমন রিংয়ে নেমে সবসময় শুধু ঘুষি মারেন না, তিনি ডিফেন্স করতেও জানেন। কখন পিছিয়ে আসতে হবে সেটাও তিনি বোঝেন। ট্রেডিংয়ের রিংয়ে আপনার ডিফেন্স হলো আপনার স্টপ লস আর ছোট লস মেনে নেওয়ার মানসিকতা। গাড়ি চালানোর সময় যেমন শুধু অ্যাক্সেলারেটর চাপলেই হয় না, বিপদ দেখলে সঠিক সময় ব্রেক করতে জানতে হয়, ট্রেডিংয়েও ঠিক তাই। আপনার ট্রেডিং সিস্টেমের ব্রেক হলো আপনার স্টপ লস। ব্রেক ফেল করলে গাড়ির যেমন মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে, তেমনি আপনার ট্রেডিং ক্যারিয়ারেরও ভয়াবহ অ্যাক্সিডেন্ট হবে। তাহলে কিভাবে এই দ্য পাওয়ার অফ লুজিং স্মলকে আমরা আমাদের প্রতিদিনের ট্রেডিংয়ে কাজে লাগাবো? প্রথম নিয়ম, কোনো ট্রেড নেওয়ার আগেই আপনার এক্সিট পয়েন্ট বা স্টপ লস নির্ধারণ করা থাকতে হবে। মার্কেট চার্টের কোন লেভেলে গেলে আপনি বুঝবেন যে আপনার অ্যানালিসিস ভুল হয়েছে, সেই পয়েন্টটাই হলো আপনার স্টপ লস। দ্বিতীয় নিয়ম, পজিশন সাইজিং। আপনার স্টপ লস পয়েন্টের দূরত্ব অনুযায়ী আপনাকে কোয়ান্টিটি বা শেয়ারের পরিমাণ নির্ধারণ করতে হবে, যাতে স্টপ লস হিট হলে আপনার মোট মূলধনের 1 বা 2% বেশি কিছুতেই ক্ষতি না হয়। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, মার্কেট যখন আপনার স্টপ লস পয়েন্টে পৌঁছবে তখন কোনো প্রশ্ন না করে, কোনো সিস্টেমকে দোষ না দিয়ে এবং কোনো মিথ্যা আশা না রেখে ইমোশনলেসভাবে লস বুক করে বেরিয়ে আসা। পরিশেষে এটাই বলতে চাই, ট্রেডিংয়ে হিরো হওয়ার চেষ্টা করবেন না। মার্কেট সবার চেয়ে বড়, মার্কেট সব সময় সঠিক। মার্কেট যখন আপনাকে ভুল প্রমাণ করছে তখন মাথা নিচু করে ছোট লস নিয়ে মার্কেটকে সম্মান জানিয়ে বেরিয়ে আসুন। বড় লস হলো একটা গভীর অন্ধকূপের মতো। একবার সেখানে পড়ে গেলে উঠে আসা খুব কঠিন, অনেক সময় অসম্ভব। অন্যদিকে ছোট লস হলো রাস্তায় চলতে গিয়ে ছোট হোঁচট খাওয়ার মতো, একটু ধুলো ঝেড়ে আবার নতুন করে চলা শুরু করা যায়। তাই আজ থেকে লাভের পিছনে অন্ধের মতো ছোটা বন্ধ করে নিজের লসকে ছোট রাখার দিকে মনোযোগ দিন। লস যদি ছোট হয় আর আপনি যদি মার্কেটে টিকে থাকতে পারেন, তাহলে লাভ অটোমেটিক্যালি আপনার কাছে আসবে। আপনার ট্রেডিং জার্নিতে লুজিং স্মল বা ছোট ক্ষতি মেনে নেওয়াকে একটা নিয়ম নয়, একটা অভ্যাসে পরিণত করুন। দেখবেন আপনার ট্রেডিংয়ের মানসিক চাপ অনেক কমে গেছে এবং আপনি ধীরে ধীরে একজন শান্ত, সফল এবং প্রফিটেবল ট্রেডার হয়ে উঠছেন। ধন্যবাদ।